হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আর্মিনা। আজ চলে এসেছি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে, আর সেটা হলো মাছের চপ। বিকেলে চায়ের সাথে বা মুড়ির সঙ্গে অনেকেই কিন্তু এই চপ খেতে ভীষণই পছন্দ করেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে দোকানের মতো পারফেক্ট মাছের চপ বানিয়ে ফেলা যায়। মাছের চপ বানাবার জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছের চপ বানাবার জন্য কড়াইতে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর হাফ চা চামচ আদা রসুন বাটা। এবার জলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাইতে দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে মাছগুলো সেদ্ধ করে নেব। মাছগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর জল থেকে মাছগুলো তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। মাছের পিসগুলো ঠান্ডা হয়ে গেলে মাছের কাঁটাগুলো বেছে নেব। সব মাছগুলোর কাঁটা আমি বেছে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম, আর দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে দিয়ে রাখবেন, না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে। আর পেঁয়াজটা পুড়ে গেলে মাছের চপ কিন্তু খেতে ভালো লাগবে না। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর সব কিছু খুব ভালো করে আবার একটু ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে সমস্ত শুকনো মশলাগুলো অ্যাড করব। দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। আবারও সব কিছু খুব ভালো করে একটু ভেজে নেব। সমস্ত মশলাগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর আগে থেকে কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মাছটার সঙ্গে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে অল্প একটু ভাজা মশলা দিয়ে দিলাম। মাছ কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলো কিন্তু খুব বেশি নরম করে সেদ্ধ করা যাবে না, একটু হালকা শক্ত রেখে আলুগুলো সেদ্ধ করে নিতে হবে। আলুটা দেওয়ার পর খুব ভালো করে পুরটা কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দেওয়ার পর আবারও একবার খুব ভালো করে পুরটা নেড়ে নেব। আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে, আর এটা বানাতে সময় লেগেছে 6 থেকে 7 মিনিট। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পুরটা একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। মাছের পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে একটু নিয়ে একটা ছোট বলের মতো করে নেব। এরপর বলটা হাতের সাহায্যে চপের শেপ করে নেব। আমি এখানে চপগুলোকে গোল শেপের করে নিচ্ছি, তবে আপনারা চাইলে যে কোনো শেপেরই করতে পারেন। একটা চপ রেডি হয়ে গেল। আমি আবারও একটা চপ রেডি করে আপনাদের দেখাচ্ছি।
এইভাবে সমস্ত চপগুলো রেডি করে নেব। এবার একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করব। আর তার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা খুব ভালো করে গুলে নেব। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে কিন্তু কর্নফ্লাওয়ারটা গোলা যাবে না। আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু ডিম দিয়েও এই কাজটা করতে পারেন। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে গোলা হয়ে গেছে। এবার চপের পুরগুলোকে নিয়ে প্রথমে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে কোট করব, তারপরে এটা বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব। আমি এখানে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু ব্রেডক্রাম্বও ব্যবহার করতে পারেন। বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করা হয়ে গেলে আবারও এটা কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে কোট করে নেব। আর এই প্রসেসটা দুবার করব। দুবার বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করলে কিন্তু চপগুলো খেতে মুচমুচে হবে। একই রকম ভাবে আমি বাকি চপগুলোও কোট করে নেব। এবার চপগুলো ভাজার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে চপগুলো দিয়ে দেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে দিয়ে রাখবেন, না হলে কিন্তু চপগুলোর ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। চপগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে অন্য সাইডটাও ভেজে নিতে হবে। চপগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। চপের দু সাইডই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার চপগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।